প্রথমেই বলতে চাই পৃথিবীর সকল মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে। আর মায়েদের জন্য কোনো স্পেশাল দিন দরকার হয় না। মা আমাদের জীবনের খুবই একজন গুরুত্বপূর্ণ। আর মা ছাড়া আমাদের জীবনটাই অসম্পূর্ণ। ভগবানের কাছে একটাই প্রার্থনা যে পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমরা যেন কোনোদিনও মায়ের আদর থেকে বঞ্চিত না হই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল উঠে দেখতেই পেলে আমি চাটা খেয়ে নিয়েছি। আর সবাই ভাববে যে আমি সকালবেলা দুধ চা কেন খাই। তো সকালবেলা উঠে আমি 1 বোতল জল খেয়ে নিই একটু গরম করে। আর জলটা খাওয়ার পর না চাটা না খেলে একদমই ভালো লাগে না, আর কাজ করতেও ইচ্ছে করে না। আর চাটা যদি দুধ চা না হয় তো আরও কষ্ট হয়ে যায় আমার জন্য, কারণ লাল চাটা আমি একদম খেতে পারি না আর ভালোও লাগে না। কিন্তু জানি শরীরের জন্য খুবই উপকারী লাল চা, কিন্তু আমি একদমই খেতে পারি না। কিন্তু মধ্যে মধ্যে খেয়ে নিই, যখন জ্বর সর্দি হয় তখন তো খেতেই হয়। তো দুধ চা খেয়ে তারপর আমার একদম ফুল এনার্জি এসে যায় শরীরে। তো টিউশনে পড়তে স্টুডেন্টরা এসেছিল, তো ওদেরকে পড়িয়ে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আসলে আমি ওদেরকে বসিয়েই আমি রান্নাটা বসিয়েছিলাম। আর রান্না করেছি ডাল, আলু ভাজা দেখতেই পেলে। আর তারপর চলে গেলাম উপরে ছাদে, গিয়ে কাপড় দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছিল। তো ভাবলাম সেগুলো নিয়ে আসি, আরও কাপড় কিছু ধুয়ে দেবো। তো রোববার মানেই তো ছুটির দিন, কিন্তু ছুটির দিন বললে তো হবে না, কারণ ওই রবিবার দিনকেই যা সময় পাই। আর ঘরের কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি। কাপড় চোপড় ধুতে হয়, তো ঘরটর পরিষ্কার করতে হয়। তো ছুটি বলতে ছুটি তো হয় না, তো সেজন্য সবগুলো কাজ টাজ করে আর যা একটু সময় পাই তখনই একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা। তো এখানে দেখছো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো ভাবলাম শুকিয়ে দিই। আর একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করছিলাম, আবার আমাকে ঘরেও যেতে হয়। আগেই বলেছিলাম আমার মা বাবা ওরা একা থাকে, তো ওদেরকেও দেখতে হয় আমাকে। তো স্কুল থেকে তো যাই, তো তারপর সন্ধ্যেবেলা আবার চলে আসি। তো সেই জন্য রবিবার দিনকেও কাজটা সেরে তারপর আমি চলে যাই। তো এখানে দেখো আমি স্নান টান সেরে নিয়েছিলাম, তো তারপর রেডি হতে চলে গেলাম। আর মায়ের চোখের অপারেশনও হয়েছে, তো সেজন্য মা কিছুই কাজ করতে পারে না। তো আমরা সব বোনরা মিলেই হেল্প করে দিই। তো যে যখন পারে তখন চলে যাই। আর এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, তো এখন বেরিয়ে পড়বো। আর আজকে আমার হাজবেন্ড দিতে যায়নি, আমি নিজেই চলে গেলাম। আর ঘরে গিয়ে টুকটাক গল্প টল্প করে ভাত টাত খেয়ে তারপর বিকেলবেলা ফুচকা ছিল, তো ভাবলাম আমরা সবাই মিলে ফুচকা খাই। 3 বোন একসাথে হয়েছি, তো ভাবলাম খেয়ে নেই, একা একা খেতে তো ভালো লাগে না। তো সেজন্য আমরা 3 জন মিলেই এখানে রেডি করছিলাম ফুচকাটা। তো এখানে ফুচকার জলটা রেডি করছিলাম, আর এখানে আমার দিদি ফুচকাগুলো ভাজছিল। আর আরেক দিদি আলু, পেঁয়াজ এগুলো মাখছিল আর কি। আর এখানে দেখো আমি আর দিদি এখানে দেখো ফুচকার জন্য বসে আছি। ফুচকাটা কবে রেডি হবে আর খাবো। তো এখানে দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এসব রেডি হচ্ছে। এখানে দেখো আমি দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি, আর নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দিদি মাখিয়ে নেবে। আর একটু চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখো শুকনো লঙ্কা 4-5টা ভেজে দিয়ে দিলাম। আর ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর ফুচকা তো ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর আমরা বোনরা যখন একসাথে হই তখন খুবই মজা লাগে, কারণ অনেকটাই গল্প টল্প করে টাইমটা কেটে যায়। তো এখানে দেখুন ফুচকাটা খেয়ে নিলাম, আর মাকেও দিয়ে দিয়েছি। আর মাকে জল দিইনি, শুকনো ফুচকাই দিয়েছিলাম। আর তারপর চলে গেলাম ঘরে সন্ধেবেলা। তো রাত্রিবেলা দেখো এখানে আমি আমার স্টুডেন্টরা আমাকে আম দিয়েছিল, কাঁচা আম। তো ভাবলাম এগুলো কেটে রাখি, আচার দেব। তো এখানে কেটে কিছুটা আচার বানিয়ে নেব। আর কিছু আম একটু একটু নরম হয়ে গেছে, তো সেগুলো ভাবলাম চাটনি বানিয়ে নেব, মিষ্টি চাটনি। তো এখানে দেখো আমগুলো ধুয়ে নিলাম, আর আমগুলো বেছেও নিয়েছিলাম। তো আচার যেগুলো দেব সেগুলো আমি হলুদ মাখিয়ে রেখে দেবো ফ্রিজে, সকালবেলা রোদ্রুতে শুকোতে দিয়ে দেব।
আর এই যে এগুলো রেখে দিয়েছি চাটনি বানাবো। তো এখানে চাটনি বানানোর জন্য আমি কড়াইটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপর একটু তেল দিলাম, আর এখান থেকে শুকনো লঙ্কা দিলাম একটা, আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে হলে আরও ভালো হতো, কিন্তু নেই, তো পাঁচফোড়নটাই দিয়ে দিলাম। আর এখন এই কাঁচা আমগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নেব, আর একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেব, দিয়ে একটু সাঁতলিয়ে নেব। আর এভাবেই খেতে ভালো লাগে আমার। তো আমার হাজব্যান্ড তো মিষ্টি খেতে একদমই ভালোবাসে না, তা মিষ্টি হোক বা চাটনি হোক, যাই হোক না কেন, তো একটু খাবে, তো সবগুলো আমাকেই খেতে হবে। তো তারপর এখানে দেখো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর একটু ঢেকে দেবো। বেশি সময় ঢাকবো না, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো একটু একটু শক্ত শক্ত ভালো লাগে খেতে, তো এখন একটু ঢেকে দেবো। তো এখানে ঢাকনাটা তুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। আর একটু পাতলা পাতলাই বানাবো, খেতে ভালো লাগে। চিনিটা আমি 7-8 চামচ দিয়েছি। বেশি মিষ্টিও ভালো লাগে না, তো একটু টক টক ভালো লাগবে, সেজন্য একটু কম করেই দিলাম। আমার তো এই কাঁচা আমের চাটনিটা খেতে এত ভালো লাগে যে আমি এইসব দিনের জন্য অপেক্ষা করে থাকি, যে কাঁচা আমের দিনগুলো আসলে কতই ভালো লাগে। আর তোমাদের ভালো লাগে কিনা জানিও। তো এখানে দেখো আমার চাটনি হয়ে গেছে। আর এখানে দেখো রাত্রিবেলা রান্না করেছি ভেন্ডি চচ্চড়ি। তো ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিলাম, আর এখানে দেখো একসাথে সবগুলো মশলা দিয়ে দিলাম, আর টমেটো দিয়েছি। তো আলু, ভেন্ডি এগুলো ভালোভাবে সাঁতলিয়ে তারপর ঢেকে দেব। দিনের বেলা রান্না করলে রাত্রিবেলা রান্না করতে হয় না, কিন্তু দিনের বেলা আমি একটুকু টাইম পাই না, সেজন্য রাত্রিবেলায় রান্না করতে হয়। আর এখানে দেখো ভেন্ডি চচ্চড়িটা আমার বসিয়ে দিয়েছিলাম, তো তারপর ভাবলাম এখানে মাছের তরকারিটা বসিয়ে দিই। তো এখানে আলু টমেটো দিয়ে মাছের তরকারিটা বানিয়ে নেব। আর এখানে দেখো ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে ডাল ছিল আর মাছের ভাজা ছিল, তো এগুলো দিয়েই ভাতটা খেয়ে। আর জানিও আজকের এই ব্লগটা কেমন লাগলো, ভালো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।